দলের লোক মনে করতাম না, কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে। আল্লাহর দ্বীনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয়, আসলে এইগুলা মুনাফিক মার্কা মুসলমান। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরায় নেয়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের। আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায়, ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকানো হবে, এদের কোনো বিচার হবে না, সরাসরি জাহান্নামে যাবে। অতএব যাই করি নাই করি, কখনো আল্লাহর দ্বীনের থেকে মুখ ফিরানো যাবে না। আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না, ঠিক কি না? খুব সাবধান প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন, সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি। মুরতাদ কিভাবে হয়? ওরা মনে করে নবীর তরিকা ঠিক না, নবীর পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে ঠিক মনে করত, কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধহয় বাংলাদেশের জন্য, আমাদের সমাজের জন্য অচল। এরকম যদি মনে করে, ও যত হাজী সাহেব গাজী সাহেব হোক না কেন, আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামে। আল্লাহ হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এবার চলেন আমরা 3 নম্বর দলের মধ্যে যাব। 3 নম্বর দল কি, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে হিসাব হবে, কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে। তবে হিসাবটা তার জন্য যে হবে, ওই হিসাবটাতে তার আমল নামায়, আমলটা পরিমাপে দেখা হবে না, আমলটা ওজনে দেখা হবে। কিসে দেখা হবে? কথা বলেন, আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে? আমার দিকে তাকান, কি হবে? ওজন হবে। এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সওয়াবও আছে, গুনাহও আছে, কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে? আমি আপনাদের কাছে বলতে চাই, একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় 3টা জিনিস যুক্ত থাকে, তাহলে তার আমল নামা ওজনে ভারী হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আপনার আমল নামার মধ্যে ঈমান লাগবে। কি লাগবে? একটা মুখ বন্ধ থাকবে না। আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে? জোরে বলেন ঈমান। ওই যে দাঁড়ায় আছেন যারা, কি লাগবে? ঈমান। ঈমান নাই আপনার কিচ্ছু নাই, ঈমান আছে আপনার কিছু আছে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে তরুণেরা ওয়াজ শোনার জন্য চলে আসছে, কিন্তু এর মধ্যে অনেকেই আছে ঈমানের বেশি করছে সালাত, অথচ সেই সালাত আদায় করে না। আছে কি না? আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব 30 সেকেন্ডে, ভালো করে খেয়াল করেন। এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে ভেবে চিনতে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। বলো তো 1 নম্বর কে? বলছে 1 নম্বর যে পাগল অথবা অজ্ঞান। মাশাআল্লাহ। 2 নম্বর কে? বলছে ওস্তাদ 2 নম্বর যে মৃত, সে নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে? উল্টা নামাজ পড়া লাগে। বলছে মাশাআল্লাহ। এবার 3 নম্বর বলো। বলছে 3 নম্বর হচ্ছে যে অমুসলমান। তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী? 1 নম্বরে পাগল অথবা অজ্ঞান, বলেন। 2 নম্বরে মৃত, 3 নম্বরে অমুসলমান। এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই, যারা এখানে আছেন দাঁড়ায় বসে দূরে কাছে, আমরা কি পাগল অথবা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? আপনি কিন্তু ফাইসে গেছেন। আপনি এক আগামীকালকে নামাজ পড়েন নাই, বলছে এই তুই কি পাগল? বলছে না। তাহলে মরা না, অমুসলমান না। তো আপনি পাগল না, মরা না, অমুসলমান না, আপনি নামাজ পড়বেন না, তা হবে না, ঠিক কি না? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাত।